দীর্ঘ ২১ বছরের প্রবাস জীবনের ব্যর্থ গল্প। অনলাইন ডেস্ক। হায়রে প্রবাস জীবন। তখন সিঙ্গাপুর সময় রাত 11:30 বাজে। আমি বাড়িতে ফোন করতেছিলাম, এমন সময় দেখলাম পাশে একজন লোক অনেকক্ষণ ধরে আকাশে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম, লোকটার কি হয়েছে যে এভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবার তাকালাম, লোকটা আগের মতোই আছে। ফোনের লাইনটা কেটে লোকটার কাছে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, দেশি ভাই নাকি? লোকটি বললেন, হ্যাঁ আমি। ভাই, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন যে। লোকটি বলল, এই তো ভাই, হিসেব করতেছিলাম এই প্রবাস জীবনে কি পেলাম আর কি হারালাম, আর 21 বছরে প্রবাস জীবনের দুঃখগুলো ভাবতেছিলাম। আমি 21 বছরে কথা শুনে অবাক হলাম। খুব কৌতূহলী হয়ে বললাম, ভাই আমাকে বলবেন আপনার দুঃখগুলো, আমার খুব শুনতে ইচ্ছে করছে। লোকটি বলল, ভাই 21 বছরের দুঃখগুলো মাত্র কয়েক মিনিটে শুনে কি করবেন? বললাম, ভাই আমি হয়তো পারবো না আপনার দুঃখগুলো তাড়িয়ে দিতে, কিন্তু এমন তো হতে পারে যে আপনার দুঃখগুলো থেকে কিছু শিখতে পারি, কারণ আমিও তো একজন প্রবাসী। লোকটি বলল, তাহলে শুনেন। আমরা ছিলাম 6 ভাই বোন। আমি ছিলাম সবার বড়। বাবা ছিলেন কৃষক, নিজেদের জমি চাষ করতেন। বাবার সাথে আমিও কাজ করতাম। বাপ বেটা মিলে সংসারের অভাব দূর করতে পারতাম না। ছোট ভাই বোনদের পড়ালেখা করত, ওদের কেউকে খেতে থামারে নিতাম না, যদি পড়ালেখার ক্ষতি হয় তা ভেবে। দিনের পর দিন কষ্ট করতে লাগলাম, কিন্তু কষ্টের দিন শেষ হয় না। একদিন কিছু জায়গা বিক্রি করে পাড়ি দিলাম ইরাকে। সেখানে 4 বছর ছিলাম, তারপর বাড়িতে চলে আসলাম। এর মাঝে সংসারের অভাব কিছুটা দূর হলো, ভাই বোনদের পড়ালেখা ভালো চলছিল। কিছুদিন যাবার পর দেখালাম আবারও পুরনো দুঃখটা বাড়ির চারপাশে ঘুরতাছে। আবার পাড়ি দিলাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর এসে মাত্র কয়েক মাস থাকার পর পারমিট বাতিল করে দিল। দেশে গিয়ে পড়লাম মহা বিপদে। যা টাকা ছিল সব শেষ। মা বাবা বললেন বিয়ে করতে। আমি বিয়ে করিনি, কারণ ভাই বোনগুলো পড়ালেখা শেষ করে চাকরি পাবে, আবার বোনদের বিয়ে দেওয়া হয়নি। তাই কয়েক বছর পর আবার আসলাম সিঙ্গাপুর। এর মাঝে কেটে গেল অনেকগুলি বছর। ছুটিতে বাড়ি গেলাম বিয়ে করব বলে, কিন্তু বিয়ে করতে গিয়ে পড়লাম অনেক ঝামেলায়। বয়স বেশি আর অশিক্ষিত বলে ভালো বাড়িতে বিয়ে করতে পারলাম না। শেষে কোনো উপায় না পেয়ে গরিবের এক মেয়েকে বিয়ে করলাম, তা আবার আমার থেকে অর্ধেক বয়সের। জীবনে খুঁজে পেলাম সুখের ঠিকানা। ভালো কাটছিল ছুটির দিনগুলো। মনে হয়েছিল পৃথিবীতে আমি একজন সুখী মানুষ। ছুটি শেষ করে আবার চলে আসলাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর এসে কোনো কিছু ভালো লাগতো না। রাতে ঘুম আসে না, কাজে মন বসে না। বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করতে লাগলো। মনে মনে ভাবলাম, ভাই বোনদের বিয়ে হয়েছে, ভাইদের ভালো চাকরি হয়েছে, এখন আমার দায়িত্ব শেষ। এই ভেবে একেবারে বাড়ি চলে গেলাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন সেই ভুলের মাসুল দিতেছি। কিছুদিন যাবার পর দেখালাম চেনা মানুষগুলো অচেনা হয়ে গেল। যে মা বাবা ভাই বোনদের জন্য এত কষ্ট করলাম, তারা যেন আমাকে চিনে না, কারণ আমি কেন একেবারে চলে এলাম দেশে। তাই তখন বুঝতে পারলাম, এতদিন ওরা আমাকে ভালোবাসেনি, ভালোবাসত আমার টাকাকে। আর মা বাবা আমার কথা শুনতো না, ভাইদের কথা শুনতো, কারণ ওরা মা বাবাকে বেশি যত্ন করত বলে। মা আর আমার বউয়ের সাথে প্রতিদিন লেগে থাকতো ঝগড়াঝাটি। মা বলতো আমি বউয়ের কথা শুনি, আর বউ বলতো মায়ের কথা শুনি। এদিকে বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। বউয়ের যেটা ভালো লাগে, আবার আমার সেটা ভালো লাগে না। বউয়ের কোনো দোষ নাই। আসলে ভাই, জীবনে যৌবনের নাও যে সময় ভাসানো দরকার ছিল, সেই সময় ভাসাইনি। অসময় ভাসাইছি ঠিকই, কিন্তু যৌবনের নাওটা আজ বাইতে পারছি না। মাঝে মাঝে এত কষ্ট লাগে, যাদের জন্য এত কষ্ট করলাম আজ তারা কত সুখে, আর আমি একাই কত কষ্টে আছি। আজ ভাগ্যের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে আমার মন দেহ। ভাগ্যের কঠিন নিয়মে পরাজিত হয়ে দিক বেদিক হারিয়ে ফেলেছি। যে না পাওয়াটার জন্য এত কষ্ট করলাম, আজ তা পেয়েও হারালাম। কিছু নিজের স্বার্থপর আপনজনের কারণে। অভাবে দিন যে কত বড়, তা শুধু অভাবে যারা থাকে তারাই শুধু বোঝে। তৃতীয়বারের মতো আবার টাকা ঋণ করে সিঙ্গাপুর আসলাম। ঋণের তাড়নায় কোনো কিছু ভালো লাগে না। একদিন ভাইকে ফোন দিয়েছিলাম, বললাম আমাকে 1 লক্ষ টাকা ধার দাও। সে যে কথা বলছে আমি কোনো দিন ভুলতে পারবো না। আমাকে বলল, একবেলা না খেয়ে থাকলে একবেলা খাওয়ানো যায়, বা 100 টাকা 1000 টাকা ধার দেওয়া যায়, কারো ঋণ শোধ করা যায় না। মাঝে মাঝে ইচ্ছে করতো মরে যাই,
কিন্তু মা বাবা ভাই বোন সবাই সুখে আছে। হয়তো বউ চলে যাবে, কিন্তু আমার ছেলেটির কি হবে? ভাইদের অনাদর অবহেলায় বড় হতে হবে আমার ছেলেকে। তাই আবার নতুন করে যুদ্ধ শুরু করলাম শেষ বয়সে। কথাগুলো বলতে বলতে দেশি ভাইটি কাঁদতে লাগল। আমিও তার কথা শুনতে শুনতে কখন যে কাঁদতে লাগলাম আমি নিজেই টের পাইনি। পাচ্ছিলাম না দেশি ভাইকে কি বলে সান্ত্বনা দেব। আমার সব ভাষা হারিয়ে ফেলছিলাম। শুধু বললাম, আমরা প্রবাসীরা হলাম এমন এক যুদ্ধের সৈনিক, যে যুদ্ধের জয়ের উল্লাস আমরা করতে পারি না, দিয়ে দিতে হয় অন্যদেরকে। হয়তো অন্যদের মাঝ থেকে জয়ের উল্লাস কেউ পায়, আবার কেউ পায় না। অথচ এই যুদ্ধে আমাদের দিতে হয় পরিশ্রম, নামে জীবনের স্বাদ, ইচ্ছা, ভালো লাগার মুহূর্তগুলোকে। প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ, যতদিন প্রবাসে থাকবেন কিছু টাকা নিজের জন্য সঞ্চয় করে রাখবেন। আমরা আপনারা সারা বছর দেশে টাকা পাঠালেও বাড়ির অভাব দূর করতে পারব না।